হ্যালো হ্যালো, ওয়েলকাম টু another নিউ ব্লগ অফ নরওয়ে। নরওয়ে সিরিজ এখনো চলছে। আমরা ট্রমজোতে আছি। আগের দিন রাতে আমরা ফিনল্যান্ড থেকে ঘুরে চলে এসেছি নর্দার্ন লাইটস দেখে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি এই বরফের মধ্যেই দেখতে আর্কটিক ক্যাথিড্রাল। তো ট্রমজো টার্নড আউট টু বি রিয়েলি ভেরি আনলাকি। এই যে আমি বলছি আবার বরফ পড়ছে। আর এই সময়টা আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। এই যে বাসে উঠে পড়েছি, ট্রমজো ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা আর্কটিক ক্যাথিড্রাল দেখতে যাচ্ছি। এই আর্কটিক ক্যাথিড্রালটা ভীষণ সুন্দর, কিন্তু অনেক প্রোগ্রামও হয়। বাট আমি জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কি না। আমি ফটো শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার ক্যাথিড্রালের বাইরেটা অনেক বেশি ভালো লেগেছে ভেতরের থেকে। তো যাই হোক, এই যে আমরা এখন ক্যাথিড্রালের সামনে পৌঁছে গেছি। তখন খুবই বরফ পড়ছিল অ্যাজ ইউজুয়াল। আর ট্রমসো শহরের সম্বন্ধে কি বলবো তোমাদের, একটু বলি। নরওয়ের ওপর দিকে এই শহরটা অবস্থিত। এই শহরটা 2200 কিলোমিটার ফ্রম নর্থ পোল। আর আর্কটিক সার্কেলের ওপরে এই শহরটা অবস্থিত, যার জন্য এখানে 12 ঘন্টা দিন এবং সরি ভুল বললাম, 24 ঘন্টা দিন তোমার সামারে হয়, আর উইন্টারে 24 ঘন্টা রাত হয়। তো যাই হোক, আমরা এই আমরা এসছিলাম রাতের সময়। আর এই নভেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি অবধি না, সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি একটু টুয়াইলাইট মতো থাকে, তারপরে একদম ঘুটঘুটে অন্ধকারে। এরপরে দেখবে আমি ক্লিপ অ্যাটাচ করেছি, এগুলো সব চার্চের ভেতরে। এটা চার্চ অর্গান, খুব সুন্দর মিউজিক বাজে। আর এটা হচ্ছে ওই ক্যাথিড্রালের সামনে থেকে ব্রিজটা, নরওয়ে ব্রিজ, ভীষণ সুন্দর এই ব্রিজটা। এই নরওয়ে থেকে অনেক রকম প্রোগ্রাম হয় জানো তো। ভেল সাফারি হয়, অরোরা হান্টিং হয় উইন্টারে, তারপর রেইনডিয়ার স্লেডিং, স্যামি কালচার। স্যামি কালচার মানে যেখানে আদিবাসী, তাদের উপর বেস করেও এখানে প্রোগ্রাম আছে। হাইকিং হয়, কায়াকিং হয়, তারপরে এখানে অনেক ফিয়র্ডস আছে। ওই ফিয়র্ডস গুলো তোমার ওই ক্রুজে করে নিয়ে যায়, এরকম অনেক ট্যুরও আছে। তো আমরা তো এখানে ক্রুজে করেই এসছি, তোমরা জানো। আমরা কার্কিন্স থেকে চলে এসছি এখানে ট্রমজোতে। তো ট্রমজো সম্বন্ধে সব ভালো লেগেছে, কিন্তু একটা জিনিসে ট্রমজো আমাদেরকে খুব মন খারাপ করে দিয়েছে। ওয়েদারের জন্য আমরা নর্দার্ন লাইটস দেখতে পারিনি। ট্রমজোতেও সবাই নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ বলে, আর কারেন্সি হচ্ছে নক। ট্রমসো ছেড়ে আমরা চলে গেছিলাম পরে। কেন গেছিলাম বলো তো, আমাদের কেন যেতে হয়েছিল সেটা জানতে গেলে তোমাদের পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমাদের কেন ট্রমসো ছাড়তে হলো, শুধু কি বরফ পড়ছে তার জন্য আমরা ট্রমসো ছাড়লাম, না এর পেছনে আরো কোনো রহস্য লুকিয়ে রয়েছে? সেটা তোমাদের সঙ্গে আমি যদিও শেয়ার করেছি পরের ব্লগটা, সেটা অবশ্যই দেখো। এই যে লাল জ্যাকেট পরা লোকগুলো সবাই কিন্তু ক্রুজ থেকে এসছে। এরা সবাই একরকম জ্যাকেট পরে, সো দ্যাট এরা একজন একজনকে ফট করে মানে আইডেন্টিফাই করতে পারে। তো এই ক্রুজে করে আসার পরে এরা কিছু সিটি ট্যুর করে, তারপরে আবার এরা এই ক্রুজে উঠে হয়তো আবার হয় সাউথের দিকে যায়, নরওয়েতে, বা কার্কিন্সের দিকে যায়, যে যেদিক দিয়ে আসে। নর্থ থেকে আসলে সাউথে যাচ্ছে, সাউথ থেকে আসলে নর্থে যাচ্ছে। তো খুবই সুন্দর শহরটা, খুবই সুন্দর। সিটি সেন্টারটা তো খুবই সুন্দর, খালি বরফের জন্য আমাদের সব প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। কিছু করার নেই। ঘুরতে গেলে, আগেও তোমাদের সঙ্গে আগেও ব্লগে শেয়ার করেছি যে লাকটা ভীষণ ম্যাটার করে। মানে লাক একটা বিশাল ফ্যাক্টর ঘুরতে আসলে। এই যে আমরা আর্কটিক ক্যাথেড্রাল দেখে আমরা চলে এসেছি, খুব বরফ পড়ছিল, আমরা চলে এসেছি আবার সিটি সেন্টারে। সিটি সেন্টারে এসে একটু ঘোরাঘুরি করে আমরা লাঞ্চ করে আটকে পড়েছিলাম। আমাদের জাস্ট হোটেলের উল্টো দিকে আমাদের এই ইন্ডিয়ান লাঞ্চ করেছিলাম। অনেকদিন ধরে বেশ ইন্ডিয়ান খেতে মনটা চাইছিল। তো এই যে ইন্ডি বলে একটা রেস্তোরাঁ ছিল জাস্ট হোটেলের উল্টো দিকে, এখানে এই যে আমরা দেখো আটকে গেছি। কি বরফ পড়ছে, মানে জাস্ট উল্টো দিকে আমাদের হোটেলটা, কিন্তু আমাদের কাছে ছাতা টাতা ছিল না। যার জন্য আমরা আটকে পড়েছিলাম। আর সব থেকে মানে রিস্কের ব্যাপার হচ্ছে মানে স্কিড করে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা একটু ওয়েট করছিলাম। আর তখন কটা বাজে জানো? তখন বাজে এই দেখো 3:30। দেখেছো কি অন্ধকার? ওকে কিছু বলার নেই। আহ আমরা আহ এইভাবেই ট্রমসের দিনটা কাটালাম। ভালো থেকো সবাই, প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে।
টেক কেয়ার, বাই বাই।